দেন শুনে শুনে, অথচ সাক্ষী হওয়া দরকার দেখে দেখে। সাক্ষী মানে শাহেদ। শাহেদ মানে এই যে দেখে যারা চোখ দিয়ে তারা সাক্ষী দেবে। আর আপনি আন্দাজে শোনেন, জন্ম হয়েছে আপনার 75-এ, সাক্ষী দিচ্ছেন 71-এ। আপনার মা বাবার তো বিয়েই হয়নি, আপনি সাক্ষী দিলেন কি করে? তার মানে বোঝা যাচ্ছে আপনি যারো সন্তান, আপনি দুনিয়ায় আসেননি। 75 সালে আসলেন, 71 সালে সাক্ষী আপনার নামে। তা আপনি তো বৈধ বাবা মার সন্তান, আশা করা যাচ্ছে না। কথা বলেন না কেন? এরকম সাক্ষী হলে তো উল্টাপাল্টা। আমার নামে যে 4 জন সাক্ষী ছিল মজমপুর গেটে, আর এই যে এই চড়হাঁসের, জীবনে আমি কোনোদিন নাম শুনিনি। আর আমারে নিয়ে গেল আমার বাড়ি থেকে, পরের দিন পেপারে দিল না ওনার আমরা চড়হাঁস থেকে মজমপুর থেকে নিয়েছি। পুরোটা মিথ্যা কথা। তাহলে আমার পক্ষে বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে, কি সত্য সাক্ষী না মিথ্যা? বলেন বলেন। এরকম সাক্ষী 15.5 বছর চলছিল। এই জন্য কোরআনের কারণে যদি কেউ দূর হয়ে যায় দেশ থেকে, তাদেরকে আল্লাহ সসম্মানে ফিরিয়ে নিয়ে আসেন। আর কোরআনের বাইরে যে মানুষগুলো পালায়, এদের দিন যত যাবে, ওদের চেঙ্গিস খানের মতো, লক্ষণ সেনের মতো অবস্থান হবে। লক্ষণ সেন 850 বছর আগে গেছে, আজও পর্যন্ত ফিরে আসেনি, কব্বরে চলে গেছে। লক্ষণ সেনের যারা আত্মীয় স্বজন পালিয়েছে, ওরাও কেউ ফিরে আসবে না। আর হলো উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে ফেসবুকে। এরকম আন্দাজে উস্কানিতে পা দেবেন, পেছনে লাল হবে গোপালগঞ্জের মতো। দেখেন না, আর্মি শুধু একটু দিয়েছিল। ওই কয়দিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকার ভাড়া দাঁড়িয়ে গেলে 1000, বসে গেলে 300। কেউ বসতেও পারে না, ও দাঁড়িয়ে শেষে 1000 টাকা দিয়ে যায়। এরকম অবস্থা হবে যদি উস্কানিতে পা দেন। ও পালিয়ে গেছে, আজকে শুনলাম আজকে অসুস্থ, ওর নাকি চিকিৎসাও হচ্ছে না এখন। আজকে দেখলাম পেপারে অসুস্থ, চিকিৎসা হচ্ছে না। ও ছাতা কবে টেনশনে মরে যাবে। কথা বলে না কেন? আর তার উস্কানিতে পা দিয়ে আপনি ফাঁদে পা দিয়ে লাফাচ্ছেন। লিস্ট করে রাখো, আমি আসতেছি। আপনি আসতে আসতে তো কব্বরে চলে যাবেন লক্ষণ সেনের মতো। ঝিনাইদহবাসী, আয়াতের শেষে ছিল আল্লাহ তাদেরকে মজা চাকিয়েছিলেন। এই কারণে নবীজির উপর যখন জুলুম অত্যাচার তারা বাড়িয়েছে, নবীজি বরদোয়া দিয়েছিলেন, আল্লাহ দুর্ভিক্ষ দিও। এমন দুর্ভিক্ষ দিয়েছিল তাদের, খাবার আসা ওই আশপাশ যে ইয়ামেন থেকে, সিরিয়া থেকে, কুয়েত থেকে, কাতার থেকে খাবার বন্ধ হয়ে গিয়েছিল। এটা নবীদের বরদোয়া। এই 15.5 বছরে এদেশ থেকে বহু কিছু আমরা হারিয়ে ফেলেছি, আলেমদের বরদোয়া। কত আলেমকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে হাউমাউ করে কাঁদতে দেখেছি। মাওলানা শাখাওয়াতকে, মাওলানা মামুনুল হককে আমি শিশুর মতো কাঁদতে দেখতাম। তাহাজ্জুদের নামাজে 1.5 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা পর্যন্ত উনি পড়তো। 2 রাকাত নামাজে 3 পারা পড়ে এমন কান্না আরম্ভ করতো, মনে হচ্ছে কেউ মারা গেছে। আমি তো পাশের রুমে 3 বছর ছিলাম ওনার সাথে। এ জালে আলেমদের কথাগুলো আল্লাহ একদিনও শোনেনি? বলেন। কত বিডিআর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে, অথচ 14 বছর জেল খাটতেছে। এরা রাতের বেলা যখন উঠতো, আমার বাবার চাইতেও বড় তারা, কি কান্না তাদের, এমন একটা আওয়াজ দিত। আমার মনে হয় এই দীর্ঘশ্বাস, এই আওয়াজ আমার আল্লাহর আরশে গিয়ে ধাক্কা খেয়েছে। জালেমদের পতন এমনি একদিনে হয়নি, বহুদিনের জমানো পাপ। এই যে বহুদিনের জমানো পাপ, এটা আমি বানালাম। সূরা আলে ইমরানে আছে, 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ পাক বলেন, ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন আমি অপমানজনক শাস্তি দেই। আগস্টের 5 তারিখ থেকে আজকের এই নভেম্বর ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত, এই 3 মাস 3 দিনের ভেতরে আপনি তাকান কি অপমান আর বাকি আছে বলেন জালেমদের। আজকে জনায়েত বলককে নাকি জঙ্গিদের সাথে ফাঁসির আসামিদের থাকতে দিয়েছে। উনি এমপি ছিল, মন্ত্রী ছিল, ওনাকে ডিভিশন দেয়নি, তাই আন্দোলন করবে। আরে শয়তান, ও কি এমপি মন্ত্রী, কি ভোটের এমপি মন্ত্রী যে ওরা ডিভিশন দেওয়া লাগবে?
ভোটের এমপি ছিল যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তারে আপনি ফাঁসির কন্টেম সেলে রাখলেন, জঙ্গিদের সাথে রাখলেন, তখন মানবতা কোথায় গেল? এখন যারা এই কথাগুলো তুলছে এদের পিটিয়ে লাশ বানানো দরকার। শয়তান আমারে 3 বছর মোবাইল দেয়নি, বিচ্ছিন্ন করে রেখেছিল সরকারি মোবাইল থেকে যোগাযোগ, ফাঁসির কন্টেম সেলে আমারে রেখেছিল, তখন তো কোনো কথা বলনি। কত এমপি কে আমি পেয়েছি, তাদেরকে ডিভিশন দেওয়া দূরের কথা, কন্টেম সেলে রেখে দিয়েছিল। আর এখন ওদের মানবতা উতলিয়ে পড়ছে। এই জালেমদের দোসর যেগুলো, এগুলোর এখনো মায়ের হয়নি, এগুলো এখনো পিটিয়ে গাছ বানানো দরকার। আল্লাহ বলেন ফাযাকাল্লাহ, ওদেরকে আমি আল্লাহ মজা চাখাবো। আল্লাহ যদি ঠাট্টা করে কথা বলতে পারে, আমরা বললে দোষ কি? আল্লাহ বলছেন ফাযাকাল্লাহ, আমি আল্লাহ নিজে ওদেরকে স্বাদ চাকাবো, ওদের পাপের স্বাদ। 1 নম্বরে স্বাদ হচ্ছে লিবাসাল জো, ক্ষুধার পোশাক। পোশাকের নাম দিলেন কেন? কারণ একটা পোশাকেই মানুষের বিভিন্ন জিনিস ফুটে ওঠে। পোশাকের দ্বারাই তার স্ট্যাটাস, তার যে মান সম্মান, তার মর্যাদা, তার যে কোন লেভেলে আছে লোকটা, সেটা পোশাকে ফুটে ওঠে। এই জন্য বাদশাদের পোশাক দেখবেন আলাদা। কথা বলছে না কেন? আল্লাহ বলেন এমন ক্ষুধা দারিদ্র দিয়েছিলাম ওই জামানায় নবীর বরকতে, বরদোয়ার বরকতে, বরদোয়ার ফলে এই মানুষগুলো পায়খানা আর এর সাথে মদ মিশিয়ে, পায়খানার মদ মিশিয়ে বড়ি বানিয়ে বানিয়ে ওরা খেয়েছিল। আলেমদের বরদোয়ার কারণে দেশটাও রসগোল্লায় যাচ্ছিল। কিন্তু আমার আল্লাহ মনে হচ্ছে হাতে ধরে 5 তারিখে বাঁচিয়ে দিয়েছেন। অওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। হে নবী, আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল আইয়ামে জাহিলিয়াতের পাথর। কিসের পাথর? আইয়ামে জাহিলিয়াতের পাথর আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল। আমি কি পাথর সরিয়ে দেইনি বোঝা? আমার মনে হয় 1500 বছর পরে আল্লাহ আর একটা আয়াত নাজিল করে আমাদের জানাচ্ছে, বাংলাদেশ মুসলমানেরা, আমি কি তোমাদের পিঠের উপর থেকে আমি জাহিলিয়াতের বোঝা নামিয়ে দেইনি? ওটা ছিল আইয়ামে জাহিলিয়াত, আর এইটা শব্দ দুইটা প্রায় এক। ওরাও যা করতো এরাও তাই করেছে। এ কথা বলছেন কেন? ওরাও সরকারি মালের কোনো অডিট ছিল না, জোর যার মূল্যক তার। এই 15.5 বছরে এইটাই চলছিল, সরকারি মালের কোনো অডিট নেই, জোর যার মূল্যক তার। এক একজনের বাড়ি দেখেছেন, এক একজনের বাড়ি চললাম 620টা বাড়ি বানিয়েছে একজন ভূমি মন্ত্রী ছিল। 620টা বাড়ি, ওর বাড়ি লাগে কত? আমাদের কোষ্টিয়ার যিনি মানবতার বন্ধু নামে খ্যাত হানিফ সাহেব, তার এই যে খুলনা, বাগেরহাট আর সাতক্ষীরার যে মাছের ঘের, আমার মনে হয় পুরা জেলার অর্ধেকই তার। সব তো জিবরাইল দিয়ে গেছে। বলুন, তার ভাই তার দিকে তাকান, ওর রিকশা চালানোর যোগ্যতাও নেই, অথচ 8 তলা বিল্ডিং বানিয়েছে, মনে হচ্ছে জান্নাত বানিয়েছে। আগস্টের 5 তারিখে বানিয়েছিল, 6 তারিখে বিকাল 5টার সময় যে দেখি পুরাটা জনগণ টয়লেটের সেই প্যান পর্যন্ত খুলিনি চলে গেছে। এখন ওজাড় গৃহ হয়ে আছে। কোরআনের আয়াত যেভাবে খাপের খাপ মুনতাজের বাপ মিলিয়ে যাবে, কথা বলছে না কেন? আগামীতে কোন জালেম যদি এরকম করেন, তারও কিন্তু মিলবে না। আল্লাহ নেই। আরো জোরে বলেন। খোদা থেকে বাঁচতে হবে আমাদের। জুইল খৌফ, ভয় থেকে। ভয় কি? ওই জামানায় যখন সন্ধি হয় নবীর সাথে মক্কা বিজয়ের আগে, সন্ধি হওয়ার পর থেকে বিভিন্ন দেশে নবী সারিয়া পাঠাতেন, প্রতিনিধি দল পাঠাতেন। মক্কার মানুষেরা মনে করছে আমাদের ওপর তো আক্রমণ হয় না, কিন্তু মানুষ দলে দলে পালে পালে ইসলামে আসতেছে, না জানি কখন মক্কা হামলা করে আমাদেরকেও মিশিয়ে দেয়, এই ভয়ে ছিল। আমার মনে হচ্ছে ঠিক 1500 বছর পর বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের সাথে আল্লাহ এইটাই ঘটিয়েছে। আয়াতের তাফসিরের ভেতরে, তাফসিরে তাবারির ভেতরে দেখেছি, শানে নজুলের ভেতরে আপনারা আছেন। আল্লাহর নবী যখন মেরাজে যাচ্ছিলেন, জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, যে কালো কালো পোকার মতো কি উঠতেছে আমাদের সাথে, আর কালো কালো কিছু পিপিলিকার
মতো নামতেছে। জিবরাইল বললেন, হে নবী, এই পৃথিবীতে আপনার উম্মতেরা যে খারাপ কাজগুলো করে, এই খারাপ কাজগুলো উপরে উঠে যাচ্ছে, আর এই খারাপ কাজের প্রতিফল ওই পিপিলিকার মতো শাস্তি আল্লাহ নামাচ্ছে। তাহলে দুনিয়ায় যে যেই ধরনের অপরাধ করবেন, এই অপরাধটাই আল্লাহ উপরে তুলে নেবে, এইটার শাস্তি যা হয় ওইটা দুনিয়ায় পাঠাবে। এটা আমি বানালাম। এটা সূরা রোমের 41 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জলে স্থলে যে বিপদ আপদগুলো দেখতে পাও, এই যে মহামারী, খুন খারাপি, চুরি ডাকাতি, এই অসুখ, নতুন নতুন অসুখ আসে, করোনা, কি কি আসে, এগুলো দিতে চাই না, তোমাদের হাতের কামাই করা